সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সাথে আছি আমি ফয়সাল তানবীর। আজকে শিখব এই আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, সের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, অর্থাৎ সংখ্যা পদ্ধতির দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের যে কাজ করতে হবে, দশমিকের বেস নাম্বার এবং বাইনারির বেস নাম্বারটি মনে রাখতে হবে। আমরা জানি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা বলে এবং 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা বলে। তার মানে হচ্ছে দশমিকের বেস নাম্বার হলো দশমিকের সংখ্যার বেস নাম্বার হলো 10, আর বাইনারি সংখ্যার জন্য বেস হলো 2। বেস বা ভিত্তি হলো 2। এখন আমরা একটি সংখ্যা, দশমিক একটা সংখ্যা নেই যাকে বাইনারিতে রূপান্তর করব। এ ধরনের একটি সংখ্যা হতে পারে 125। এই সংখ্যাটিকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে কাজটি করতে হবে, বাইনারির বেস নাম্বার থেকে দশমিক সংখ্যাটিকে প্রতিবার ভাগ করতে হবে। এই সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য 125 একটি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে প্রতিবার ভাগ করতে হবে। আর যদি ভগ্নাংশ সংখ্যা আসে তখন প্রতিবার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা একটি পূর্ণ সংখ্যা নিয়েছি 125কে আমরা 2 দিয়ে প্রতিবার ভাগ করব, যেটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা এটা ভাগটা করতে পারি। 125 2 দিয়ে ভাগ, 2 যায় 12 ভিতর 6 বার, থাকে 5, 5-এর ভিতর যায় 2 বার, ভাগশেষ থাকে 1। আবার 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 2 2, ভাগশেষ থাকে 0। আবার 2 থেকে ভাগ, 15 দুগুণে 30, ভাগশেষ 1। আবার 2 থেকে ভাগ, 7 দুগুণে 14, ভাগশেষ 1। 2 দিয়ে ভাগ, 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 1 2। 3-এর ভিতর যায় 1 বার, ভাগশেষ 1 2। 1-এর ভিতর 0 বার, ভাগশেষ 1। এই পদ্ধতিতে আমরা 2 দিয়ে ভাগ করে নিলাম। এবারে এটা হচ্ছে LSB আর এখানে হচ্ছে MSB, অর্থাৎ নিচ থেকে উপরে। এই LSB মানে সর্বনিম্ন স্থানীয় মানের বিট, MSB সর্বোচ্চ স্থানীয় মানের বিট। অর্থাৎ এভাবে ভাগ করার পর যে সংখ্যাগুলো আমরা ভাগশেষটা যে পাবো, নিচ থেকে উপরে সাজিয়ে দিলেই আমাদের বাইনারি সংখ্যাটি রূপান্তরিত হবে। অর্থাৎ 125 এর জন্য বাইনারি মানটা হবে 1 2 3 4 5, 1 2 3 4 5 0 1। এটা হচ্ছে বাইনারি। অর্থাৎ 125 এর বাইনারি মান হলো 5টা 1 0 1। এভাবে আমরা পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় সহজেই রূপান্তর করতে পারি। এবার আমরা একটা ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে দেখি। আমরা একটা ভগ্নাংশ সংখ্যা নিচ্ছি 0.75। এটা একটি ভগ্নাংশ সংখ্যা। এই দশমিক সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে কাজটি করতে হবে, একে প্রতিবার 2 দিয়ে গুণ করতে হবে। এজন্য 75 গুণ 2, 5 দুগুণ 10 0, 7 দুগুণ 14 15, হাতে একটা এ পাশে চলে আসবে। যেহেতু এখানে দশমিকের পর 2 সংখ্যা আছে, প্রতিবার এই রেখার এ পাশে 2 সংখ্যা আমার থাকবে। আবার 2 দিয়ে গুণ, 50 দুগুণে 100, 2 0 দুইটা পাশে থাকবে, সংখ্যাটি এ পাশে আসবে। যখন এ পাশে 0 হয়ে যাবে তখন বুঝবো আমার অঙ্কটি করা শেষ। এখন এক্ষেত্রে এর উপরে আসবে MSB আর LSBটা চলে আসবে নিচে। উপর থেকে নিচ দিকে সাজাতে হবে। তার মানে হচ্ছে 0.75কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে অ্যান্সার আসবে 0.11। এই হয়ে গেল একটা ভগ্নাংশ সংখ্যার জন্য। এবার দুইটি সংখ্যা যদি সেম আসে, দুইটি সংখ্যা যদি একত্রে আসে, অর্থাৎ 125 যদি 75 হয়, এভাবে যদি আসে 125.75, তখন কি করব আমরা? তখন যে কাজটা করতে হবে, এই 125কে আমরা এই পদ্ধতিতে দশমিকের বাইনারিতে রূপান্তর করব এবং এই 75কে এই পদ্ধতিতে দশমিক বাইনারিতে রূপান্তর করব। এবং রূপান্তর করার পর একত্রে 125.75
এখান থেকে মানটি লিখে দিব, অর্থাৎ 1 2 3 4 5 .11 এভাবে লিখে দিলেই আমার সংখ্যাটি বাইনারিতে রূপান্তরিত হবে। এভাবে আমরা আরও সংখ্যা নিয়ে যদি প্র্যাকটিস করি তাহলে সহজেই শিখতে পারবো কিভাবে দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে শিখব আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে চাইলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি, তাহলে পুনরায় প্রত্যেকটি ভিডিও চাইলে সহজেই আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।